এই বাঘ যা যা, উড়, উড়, যা। বাদলদা, তাড়াতাড়ি করে চলো, তাড়াতাড়ি করো, নইলে যখন তখন বাঘ আসতে পারে। তাড়াতাড়ি তো করতেছি, আরো দুটো ফাঁদ পাততে হবে। হ্যাঁ বাদলদা, যে করেই হোক দুটো হরিণ লাগবেই, না হলে যে পয়সা আসছে না পকেটে। দুটো হরিণ না দিতে পারলে আমাদের পয়সাটাও যে আটকে রাখছে মহাজন। মহাজন আর কি জানে জঙ্গলে হরিণ শিকার করা কত কঠিন এখন। একে বাঘের ভয়, তার মধ্যে বনের পুলিশের ভয়। যা আর হাতেই পড়ি না কেন, কপাল খারাপ আছে। ঠিক বলছো বাদলদা, তাড়াতাড়ি করো, চলো এখান থেকে। শম্ভু, বাড়িতে আছিস নাকি? বাইরে আয় তো। বলো নরেন কাকা, কি হয়েছে? চল নদীতে যাই। বিশুর মুখে শুনলাম নদীতে ইলিশের ঝাঁক আইছে। চল মাছ ধরে নিয়ে আসি। কি কও নরেন কাকা, রাত নামে আইছে, এখন সুন্দরবনের ভিতর দিয়ে নদীতে গেলে বাঘ আক্রমণ করতে পারে। আরে ধুর, বাঘের ভয় পাস না তো, হাতে দুটো লাঠি নিয়ে যাব। যদি 8-10 কিলো ইলিশ পাওয়া যায় তাহলে তো আজ অনেক টাকা। ইলিশের বাজার এখন 1000 টাকা কেজি যাইতেছে, জানিসই তো। সে তো বুঝলাম, কিন্তু আমার যে বাঘের ভয় করতেছে। নে, ভয় পাস না আর, জালগুলো গুছাই নে দেখি। চল চল। ঠিক আছে, চলো চলো। বাদলদা, ওই দিক থেকে যে বাঘের গর্জন শোনা যায়। আমিও তো শুনতে পাচ্ছি রে, কি করা যায় বল দেখি। বাঘকে মেরে তাড়াতে হবে, হাতে লাঠি নিয়ে নাও বাদলদা। কালু, বাঘ যে আমাদের সামনে চলে এলো, লাঠি দিয়ে তাড়া কর। বাদলদা, বাঘটাকে তো অন্যরকম লাগতেছে। সিংহের মতন গায়ের লোম আছে, আবার আকৃতি বাঘের মতন। হ্যাঁ, তাই তো দেখতেছি কালু। সাধারণ বাঘের থেকে অন্যরকম মনে হচ্ছে বাঘটা। মনে হয় অনেক রেগে আছে বাঘটা, যখন তখন কিন্তু আক্রমণ করতে পারে। এই বাঘ যা যা, হুর, হুর, যা। ওরে বাপ, এটা তো সাংঘাতিক বাঘ, কালুকে ধরে নিয়ে যাচ্ছে। তোকে বাঁচাতে গেলে যে আমিও মরবো। তুই যা, আজ তুই বাঘের পেটেই যা। আমি নিজের জীবন বাঁচাই আগে। পালাই এখান থেকে, পালাই। আজকে জঙ্গলটা কেমন যেন লাগতেছে আমার। কেন নরেন কাকা, তোমার আবার কি হলো? তোমার মনে হঠাৎ এই প্রশ্ন জাগলো যে? কেন, তুই দেখতে পাচ্ছিস না, শুনতে পাচ্ছিস না? জঙ্গলে ঢোকার পর থেকে একটা জীবজন্তু আমি দেখতে পাইনি, আর একটা পাখির শব্দও শুনতে পাইনি। একটু খেয়াল করে দেখ। কি যে বলো নরেন কাকা, রাতে আবার পাখি ডাকে নাকি? আর রাত বেশ অনেক হয়েছে, এখন আর জীবজন্তু কোথায় দেখতে পাবে তুমি? দেখা গেলে দু একটা বাঘ দেখা যেতে পারে। রাতে সব পাখি ডাকে না মানলাম, কিন্তু আরো অনেক পাখি আছে যেগুলো পাখি রাতে ডাকে, সেটা কি তুই জানিস না? সে তো ঠিকই বলেছো নরেন কাকা, আমি তো এই জিনিসটা খেয়াল করিনি। ঠিক আছে, চল তাড়াতাড়ি যাই, আর একটু সাবধানে চল। এটা কি নরেন কাকা? এই যে একটা ফাঁদ, এখানে এই রকম করে কে ফাঁদ পাতলো কাকা? বনে মনে হচ্ছে শিকারি ঢুকেছে রে। ওরা হরিণের শিকার করতে এসেছে মনে হয়। এদের জন্যই বনের সব জীবজন্তু কমে আসছে। কিছু একটা করতে হবে, বুঝলি শম্ভু?
তুমি আবার কি করবে কাকা? বনের পুলিশকে খবর দিতে হবে। এখানে যে বেআইনিভাবে জীবজন্তু পাচারের জন্য ফাঁদ পেতে রেখেছে সেই বিষয়টা তো জানাতে হবে বনের পুলিশকে। এখনই যাবা কাকা, না নদীতে মাছ ধরে তারপর পুলিশকে খবর দিবা? আগে চল, নদীর থেকে কয়েকটা মাছ ধরে নেই, তারপরে না হয় পুলিশকে গিয়ে খবর দিব। চল চল কাকা, ওই দিক থেকে একটা মানুষের চিৎকারের আওয়াজ ভেসে আসলো। মনে হয় শিকারীগুলো ওই দিকেই আছে। কি করবা, ওই দিকে কি যাবা? হাতের লাঠিটা শক্ত করে নে শম্ভু, বলা তো যায় না, ওদের কাছে যদি কোনো অস্ত্র থাকে তাহলে আমাদের ক্ষতি করতে পারে। চল, ওদের আজকে আমরা হাতে নাতে ধরবো। হ্যাঁ চলো কাকা, চলো। এই এই বাঘ আবার হঠাৎ করে কোথা থেকে এলো? আমার পেছনও ছাড়ছে না দেখি। কালুকে তো খেয়ে ফেললো, এখন দেখি আমার পেছনে পড়েছে। ওই যে নরেন কাকা, ওইখানে একটা মানুষ দেখো দাঁড়িয়ে আছে। চল শম্ভু, ওই মানুষটার কাছে চল। এই যে ছেলে, এত রাতে বনের ভেতরে কি করছো? হ্যাঁ, খারাপ কোনো মতলবে এসেছো নাকি? তোকে কি জন্য বলতে যাবো রে বুড়া? তুই নিজের চরকায় তেল দে, যা এখান থেকে চলে যা। বেশি বার বেরো না, এই জঙ্গল আমাদের জঙ্গল। এই জঙ্গলে আমরা জীবিকা করে খাই। তোমাকে তো আশেপাশের গ্রামের বলে মনে হচ্ছে না। তুমি কে? এই জঙ্গল কারো বাপের জঙ্গল না। আর তোরা এখান থেকে নিজের চরকায় গিয়ে তেল দে, যা। শম্ভু, আমার তো মনে হচ্ছে এই বেটা বনে যেসব ফাঁদ দেখলি সেই সব পেতে রেখেছে। আমারও তো তাই মনে হচ্ছে কাকা, এই বেটা মনে হয় শিকারী হবে। এই এই, তোরা এখান থেকে চলে যা, না হলে কিন্তু তোদের কপালে কষ্ট আছে। কাকা, এই বেটা আমাদের ধমকাচ্ছে, এর এত বড় সাহস! শম্ভু, এ যে বনের বাঘ চলে এলো। নরেন কাকা, বাঘ যে আমাদের দিকে আসছে না, বাঘটা তো ওই শিকারির দিকে যাচ্ছে। কথা বলিস না শম্ভু, চুপ করে থাক, বেশি নড়ানড়ি কিন্তু করিস না। এ বাবা, বাঘটা যে আমার দিকেই আইতেছে। আজ মনে হয় এই বাঘ আমাকে ছাড়বে না। প্রথমে কালুকে খেলো, এখন মনে হয় আমাকেও খাবে। এই এই, যা যা, হুর, হুর। কাকা, বাঘ তো ওই শিকারীকে নিয়ে চলে গেল। আমাদের কপাল ভালো, আমরা বেঁচে গেছি। ওই ওই বাঘ আমাদের কোনো ক্ষতি করতো না শম্ভু। ওটা কোনো সাধারণ বাঘ ছিল না, ওটা ছিল বনের রাজা। বাঘটা দেখলি না কিরকম অদ্ভুত দেখতে? হ্যাঁ, সে তো দেখলাম কাকা। ওই শিকারীরা বনের সব জন্তুদের ধরে ধরে নিয়ে বিক্রি করছিল, তাই বনের রাজা নিজে বেরিয়ে এসে তাদের শাস্তি দিল। চল চল, আর দেরি করব না, গিয়ে আগে পুলিশকে খবর দেই যে বনের ভেতর অনেক ফাঁদ পাতা আছে, নইলে কোনো পশু পাখি আটকে থাকবে সেই ফাঁদগুলোতে। চল। হ্যাঁ হ্যাঁ কাকা, চলো চলো।